গল্প গুজব করতেছো না? মেজাজটাই খারাপ হয়ে গেল। এ শারমিন, ধলা সামরার সামাই পেয়ে এই দুলাভাইকে ভুলে গেছো। অথচ তোমার বিয়ের আগে আমি যখন শ্বশুর বাড়িতে আসতাম, দুলাভাইকে খাপ করে জড়ায় ধরতাম। কি কন দুলা ভাই, আমি আপনারে কখন জড়ায় ধরতাম? অহন তো বুইলা যাই ভাই, সাদা মুলার মতো জামাই পাইছো। দুলাভাইয়ের কথা কি আর মনে থাকবো? তয় শারমিন, তুমি যে সিনেমা হলে যাইয়া কোনার সিটে বইসা এই দুলাভাইয়ের কাঁধে মাথাটা দিয়া কাশেম মালার প্রেম সিনেমাটা দেখছো, আমি কিন্তু ভুলি নাই। দুলা ভাই একদম আবল তাবল কথা বলবেন না। আমার জামাই কিন্তু ঘরের মধ্যে আছে, শুনলে সব শেষ হয়ে যাবে। ওই মাকাল ফল জানলে তো কিছুটা সমস্যা হইতেই পারে। শারমিন, তোমার কি মনে আছে তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম, বিছানার এক পাশে ঘুমাইতো তোমার বড় বোন, আরেক পাশে ঘুমাইতা তুমি, মাঝখানে ঘুমাইতাম আমি। আহারে, সেই দিনগুলির কথা এখনো মনে পড়লে। আল্লাহ শারমিন, এটা আমি কি শুনলাম? তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা? আল্লাহ, এই কথা শোনার আগে এই মাগুর মাছের মাথায় ঠাটা পড়লো না কেন? মাটি দুই ভাগ হয়ে যেত, এই মাগুর মাছটা আমি গাইরা ফেলাইতাম। তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা, এটা আমি কোনোভাবে নিতে পারতেছি না। তুমি মাথা গরম করো না। দুলা ভাই সব মিথ্যা কথা কইতেছে, আর কথা বিশ্বাস করো না। আলমগীর, এতক্ষণ আমি যা কইছি দৈরা নাও, আমি সব মিথ্যা কথা কইছি। এই গাব গাছের গোড়া, তুই হাসবি না? তোর কত বড় সাহস, তুই আমার বউর সাথে ঘুমাইছস? তোর এসকে আমি মাইরে ফেলামু। ওরে বাবা রে, নিজের বউরে তুই তার না পরপুরুষের গায়ে তোর আমি পাবো না, ইট দিয়ে সেতন ধরে। আর তুই, তোর কত বড় সাহস, তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস? বিশ্বাস করো আলমগীর, আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই। সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে। সে মিথ্যা কথা বলে নাই, তার হাসি দেখে আমি বুঝতে পারছি এরকম কোনো ঘটনা ঘটছে। সি 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 সি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুই আমার বউ, আজকে যদি আমার শালি থাকতো না, আমি শালির সাথে ঘুমায় এটার প্রতিশোধ নিতাম। ভাগ্য আমার এতই খারাপ, আমার কোনো শালি নাই, আছে একটা জেঠঠোস। আমার বউ দুলাভাইয়ের পাশে ঘুমায়, তার কাঁধে মাথা রেখে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। না 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 না, এসব আমি মানতে পারতেছি না। আমি আমার জীবন এক্ষুনি শেষ করে দেবো। না না আলমগীর, তুমি এসব করো না। বিশ্বাস করো, দুলা ভাই সব মিথ্যা কথা বলছে। চুপ কর, তুই কোনো কথা কবি না। হারামজাদি, রাক্ষসী, ডাইনি, সিটার, বাটপার, ইতর, বদমাশ, কলঙ্কিনী, ইচ্ছা করতেছে ইট দিয়ে মাইরা তোর মাথা একদম ফাড়া গেল। তোমার এত বড় সাহস, আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। তুমি আমার বাড়িতে খাড়ায় আমার মায়ের এইভাবে গালিগালাজ করতেছ? আব্বা, বিয়া তো দিছেন সাদা চামড়া দেখা, তার খালি উপরটাই সাদা, ভিতরে তো একদম পাতিলার তলার মতো কুসকুসা কালা। সি 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 সি, আমার স্নেহবাদন শালিটারে কি অকথ্য ভাষায় গালাগালি করলো। আর আমি কোনোদিন বোর চোখের দিকে তাকায় উচ্চ স্বরে একটা কথা বলি নাই। বকাবকি তো অনেক পরের ব্যাপার। সবকিছু আপনার জন্য হয়েছে আব্বা, আমি আপনার বুঝাই বলতেছি। তোমার কোনো কথা শুনতে চাই না জামাই। আমার বাড়িতে দাঁড়াই আমার মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো। না জানি তোমার বাড়িতে আমার মেয়ের উপর কি পরিমাণ অত্যাচার করো তুমি। তোমার খুব ভালো মানুষ ভাবছিলাম, এখন তো মনে হইতেছে এটা বাবাই আমাদের ভুল হয়েছে। আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে শারমিনকে গালি দিতে চাই নাই। ওই দুলাভাই মাছ আমার বড় দুলাভাইয়ের নাম নিতেছো কেন তুমি? হ্যাঁ, নিজে দোষ করছো, আবার আরেকজনের উপরে দোষ চাপাইতে চাও। আমি খুব মাইন্ড করলাম তোমার উপরে ছোট জামাই। আবার জামাই চলো। জি আব্বা, আমার স্ত্রী আবার আমার অনেক ভালোবাসে তো। ওগো ওগো ওগো, আমি যে তোমারে বারবার বলছিলাম দুলা ভাই তোমার আমার মধ্যে ঝামেলা করার জন্য এইসব মিথ্যা কথা বলতেছে, তখন তো বিশ্বাস হয় না। এখন বিশ্বাস হয়েছে। শুধু আমাদের মধ্যে ঝামেলাই করে নাই, আব্বার সামনে সে তোমারে খারাপ বানাইছে। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। ধরা খাওয়ার পরে সব আমার কাছে ক্লিয়ার। তোমার দুলাভাই আমার সাথে গেম খেলছে, কিন্তু খেলা এখনো শেষ হয় নাই। সে তার খেলা দেখাইছে, আমি আমার খেলা দেখাবো। পারবেন মা কি করেছে এখানে বইয়া বইয়া? এমনি বসে আছি। আপনি কখন আসলেন? এই তো একটু আগে আইছি। মারে, তোর মনে আছে ছোটকালে যে আমি তোর নৌকা বানাই দিতাম, ওইটা পানিতে ভাসাইতি, যদি ডুবে যাইতো কান্না করতি, আবার আমি বানাই দিতাম। ও, আপনার যে কত জ্বালাইছি ওই সময়টাতে, মনে তো থাকবেই। এই দেখ, তোর লাগে আমি কতগুলি নৌকা বানাই লইছি। আল্লাহ চাচা, আপনি কামটা করছেন কি? আমি কি এখন সেই ছোট পারবি না যে আমি নৌকা ভাসাবো? তুই আমার কাছে সব সময় ছোটই থাকবি। আয় ভাষা দেখি, আমি পানিতে নামি।
আবার আরে সিদ্দিক কাকা, মাফ করে দিন সিদ্দিক কাকা, আজকে আপনার মুরগি হওয়া লাগবো। এই গোড়ার মতো সিসি করতেছ কেন? আরে দুলা ভাই, আপনার জন্য আমার খুব মায়া হইতাছে। আপা যে আপনার একটু পছন্দ করে না, আজকে সেটা প্রমাণ পেয়ে গেলাম। এই সাবধানে কথা কইবা। আমার বউ আমার পছন্দ করে না, আমার বউ আমার তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কচুটা বাসে। আপনার যদি ভালোই বাসা থাকতো, আরেক বেটার সাথে পুকুর পাড়ে বসে গল্প করতো না। আমার বউ পুকুর পাড়ে আরেক বেটার লোকে গল্প করতেছে? আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতে করতে ওইদিকে অবিশ্বাসের ঘটনা ঘটাই ফেলাইবো। একটা বুইরা বেটার সাথে পুকুর পাড়ে বসে ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর সি সি সি, এই দৃশ্য দেখার আগে আপনার উপরে ঠাড়া বলো না কেন? পারবিন আজকে তোর আমি যাইতাছি, কিন্তু সাদা মুলা মনে রাখিস, যদি ঘটনা মিথ্যা হয় আমি তোরে পারবিন পারবিন। শালা ডানটুকির বাচ্চা, আমার বললো যে জল তরঙ্গ খেলতাছস, আজকে তোর এই তো এই এই এগুলি কি করতেছ? ছাড়ো। আরে আরে আব্বা, এই হারামির বাচ্চারা মারতাছি, ও আমার বোর হাত ধরে কথা বলতেছে। হ্যাঁ, তো তোমার বউয়ের হাত ধরে কথা কইতেছিল, কি সমস্যা কি হয়েছে? সে কে তুমি জানো? জানি, একটা বদমাইশ শালা। সে আমার পাশের বাড়িতে থাকে, আমার স্বাস্থ্য ভাই তোমার পারভিনের চাচা সে। আরে বেচারার ছেলে মেয়ে নাই দেখা ছোটবেলা থেকে সে পারভিন আর শারভিন রে একদম নিজের মেয়ের মতন করে আদর করে ভালোবাসে, আর তুমি তার এইভাবে মারতে পারলা? ছি 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 আব্বা, বাপের বয়সে একজন মানুষকে সে এইভাবে মারছে? সে কি মানুষ? সে তো মানুষ না, সে একটা শয়তান। আব্বা একটাবার চিন্তা করে দেখেন, এই বাবার বয়সে একজন মানুষকে যে এইভাবে মারতে পারে, সে কতটা নীচ, কতটা বেয়াদব, কতটা অসভ্য। এই সাদা বলা, তুই চুপ কর। আব্বা বিশ্বাস করেন, আমি জানতাম না যে এটা পারভিনের চাচা। আমি ভাবছি পারভিনের পুরানো প্রেমিক। সি জামাই, তোমার মন যে এতটা নিশ্চয়ই এটা আমি কিন্তু জানতাম না। আমি তো জানতাম তুমি ভালো মানুষ, এখন তো দেখতেছি আমার ভাবনাতেই ভুল ছিল। আম্মা আম্মা, আমার ভুল বুঝেন না আম্মা, আমি যা করছি না বুঝে করছি, সব দোষ এই মাকাল ফলের। একদম মিথ্যা কথা। হ্যাঁ, যা করছে বুঝতে শুনেই করছে। আমি বারবার কইলাম আমি পারবিনের চাচা, পারবিনও কইলো যে আমার চাচা হয়। হ্যাঁ, মনে নাই, ইচ্ছা মতন আমার গাড়াইছে, তারপর ধাক্কাটা পুষ্করি ফালাই দিছে। তুমি আজকে যেটা করছো খুব খারাপ কাজ করছো, খুব অন্যায় করছো। আমার মনের থেকে উঠতে গেল তুমি। বলদের মতন খারে আনা থেকে তারা চাই না তুলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে। আজকে যদি আমি তোরা না দিছি,